হ্যাঁ, তো গত ক্লাসে আমরা ভেক্টর অ্যালজেব্রা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, তাই তো। ভেক্টর অ্যালজেব্রার মধ্যে আমরা শুরু করেছিলাম কি দিয়ে? ভেক্টর অ্যাডিশন দিয়ে। তো আজকে আমরা সেটাই কন্টিনিউ করব, ঠিক আছে। তো একটু রিক্যাপিচুলেট করে নিই যে আগের ক্লাসে কি হয়েছিল। আমরা দুটো ভেক্টর নিয়েছিলাম, সাপোজ এটা একটা এ ভেক্টর, আরেকটা ভেক্টর নিয়েছিলাম, এটা হচ্ছে বি ভেক্টর। তো এই দুটো ভেক্টরের লব্ধি সেটা যদি আর হয়, এই আরটাই হচ্ছে এ প্লাস বি, মানে এ আর বি ভেক্টরের লব্ধি। তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু আর। তো আমরা দেখেছিলাম এই আর এর মানটা কত হয়? আর ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, যেখানে এই যে থিটা অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই যে থিটা অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে এ আর বি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস, তাই তো। আর আরেকটা ব্যাপার কি, এই লব্ধি বলের দিক কোন দিকে হতো? আমি যদি বলি যে এই লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করেছে, তাহলে tan আলফা ইকুয়ালস টু কত, এরকম যে বি সাইন থিটা এ প্লাস বি কস থিটা। আবার আমি যদি বলতাম যে না, এই আর ভেক্টরটা বি ভেক্টরের সঙ্গে বিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে কি হতো? tan বিটা ইকুয়ালস টু এ সাইন থিটা বাই বি প্লাস এ কস থিটা। এটা হয়েছিল। অর্থাৎ এই হলো দুটো ভেক্টর এ এবং বি এর লব্ধি। এটা লব্ধির মান, লব্ধি মানের রাশিমালা। আর লব্ধির দিক কিভাবে হবে, দিক কিভাবে নির্ণয় করব, সেটা হচ্ছে এই দুটো, ঠিক আছে। এই দুটো ফর্মুলা দিয়ে আমরা দিক নির্ণয় করি। তো এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো কিছু স্পেশাল কেস নিয়ে আলোচনা করা যায়। স্পেশাল কেস কি না, প্রথম যে এ ইজ প্যারালাল টু বি, ঠিক আছে। এ ইজ প্যারালাল টু বি মানে আমরা বলতে পারি এখানে এ আর বি সমান্তরাল, মানে এ যদি এদিকে হয় বি কি হবে এরকম। তার মানে এ আর বি এর মধ্যেকার কোণ থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আর কত হবে? এই ফর্মুলা অনুযায়ী এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মানে কত? cos 0 ডিগ্রি মানে 1, মানে এটা a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এটা a প্লাস। অর্থাৎ এ আর বি এরা যদি সমান্তরাল হয়, এদের দিক বা অভিমুখ যদি সমান্তরাল হয়, তাহলে সেই দুটো ভেক্টরের লব্ধির মান কি হবে? তাদের পৃথক পৃথক মানের যোগফলের সঙ্গে সমান হবে। অর্থাৎ স্কেলার, মানে স্কেলারের মতো, স্কেলার লাইন হবে। যেমন স্কেলারের ক্ষেত্রে যোগ হয়, স্কেলারের ক্ষেত্রে কেমন যোগ হয়? 3 + 2 5। ভেক্টর দুটো যদি একই দিকে থাকে তাহলে স্কেলারের মতোই কিন্তু হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে কেস বি। কেস বি হচ্ছে এ আর বি অ্যান্টি প্যারালাল, মানে এ প্যারালাল টু মাইনাস বি। মানে এ যদি এদিকে হয়, এটা সাপোজ এ, বিটা হচ্ছে এদিকে, অর্থাৎ এখানে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? যদি একই বিন্দু থেকে আঁকি, যে সাপোজ এটা হচ্ছে এ, অন্য কালারে আঁকছি, আর এইটা হচ্ছে বি, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি।
তাই তো, মানে 180। তাহলে সেক্ষেত্রে আর কত হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 মাইনাস 1, এক্স্যাক্টলি -1, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার, দিস ইজ a মাইনাস। তো এটাও কিন্তু স্কেলার লাইক, তাই না? অর্থাৎ এ আর বি যদি সমান্তরাল বা বিপরীতমুখী হয় তাহলে সেই ভেক্টর দুটোকে আমরা স্কেলারের মতো করে যোগ বিয়োগ করতে পারি, তাই না? তো সেটাই আমরা দেখলাম। তাহলে এই হচ্ছে দুটো স্পেশাল কেস, বুঝেছে? এই হচ্ছে দুটো স্পেশাল কেস। আচ্ছা, 3 নম্বর স্পেশাল কেস আমাকে একটু মুছতে হবে, তাই না? আমাকে মুছতে হবে এইটাকে মুছে দিচ্ছে। 3 নম্বর স্পেশাল কেস হচ্ছে এ আর বি পরস্পর লম্ব, ঠিক আছে? সি এ ইজ পারপেন্ডিকুলার টু বি, মানে কিরকম, এটা এ ভেক্টর, এটা সাপোজ বি ভেক্টর, এদের মধ্যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি, আমরা এমনিও বলতে পারবো যদি আমি প্যারালালোগ্রাম ল ধরি, এটা তো আর হবে আর ইকুয়াল টু কত হবে, √a স্কয়ার প্লাস বি স্কয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, এবং cos 90 মানেও 0, তাই তো? তাহলে cos 90 মানেও 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্পেশাল কেস 3, যদি দুটো ভেক্টর পরস্পর লম্ব হয়, পরস্পর দুটো লম্ব ভেক্টরের লব্ধি কি হয়, এরকম হয়, আর ইকুয়াল টু √a স্কয়ার প্লাস বি স্কয়ার। তবে এই বিষয়ে আরেকটা জিনিস বলে নিতে হবে, আমি যদি কোণটা বের করতে চাই, যে সাপোজ এটা এ ভেক্টরের সঙ্গে আলফা কোণ করেছে, তাহলে tan আলফা কত হবে, এই ফর্মুলা অনুযায়ী b sin 90 বাই a প্লাস b cos 90, মানে b বাই a, বা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা তো b, এটাই সমকোণী ত্রিভুজের tan থিটা মানে লম্ব বাই ভূমি, সো তাহলে যখন স্পেশাল কেসগুলো থাকবে আমরা খুব কুইকলি আমরা সলভ করতে পারবো, জেনারেল ফর্মুলা না ব্যবহার করেও, কারণ এগুলো আমাদের সাধারণ রিয়েলাইজেশন। যখন পরস্পর লম্ব হবে, যখন পরস্পর সমান্তরাল হবে, কিংবা পরস্পর বিপরীত হবে, এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজে বের করে নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইগুলো মোটামুটি স্পেশাল কেস। আচ্ছা, আর একটা জিনিস, সেটাকে আমরা স্পেশাল কেস হিসেবেও ধরতে পারি, সেটা হচ্ছে কি, আমি করে রাখছি সুবিধা হবে, সেটা হচ্ছে সাপোজ দুটো ভেক্টরের মান একই, কিরকম, এটা এ ভেক্টর আর এটাও এ ভেক্টর, এ ভেক্টর মানে এটা সাপোজ এ প্রাইম ভেক্টর, দুটো ভেক্টরের মান একই, মানে a ইকুয়াল টু এ প্রাইম, দুটো ভেক্টরের মান একই কিন্তু দিক আলাদা। এবার এদের মধ্যবর্তী কোণ সাপোজ থিটা, ঠিক আছে? তাহলে এদের লব্ধি আর কত হবে, তাহলে বল, ফর্মুলা থেকে বল, এই ফর্মুলায় বসাবো তো। তাহলে a স্কয়ার b সমান কি, সেই a প্রাইম মানে এ তো, প্লাস 2a ইন্টু a ইন্টু cos, কি সায়ন বল, চুপচাপ কেন, ঠিক লিখেছি তো? আচ্ছা, তাহলে এটাকে কি লিখতে পারি, 2a স্কয়ার প্লাস 2a স্কয়ার cos থিটা, ভেরি সিম্পল, তাই তো? আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি 2a স্কয়ার যদি কমন নিই 1 প্লাস cos থিটা, তো 1 প্লাস cos থিটা মানে কত, আচ্ছা একটু লিখছি ফর্মুলা, তো
তোরা জানিস cos 2 থিটা ইকুয়াল টু কত হয়? 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাই তো? তো তার মানে আমরা লিখতে পারি কি 1 প্লাস cos 2 থিটা মানে কত? 2 cos স্কয়ার থিটা। এটাকে এদিকে নিয়ে আসছি। নাও পুট থিটা বাই 2, মানে থিটার জায়গায় আমি থিটা বাই 2 বসাবো, তাহলে কি হবে? মানে যেখানে থিটা আছে সেখানে থিটা বাই 2 বসাতে পারি। তো সবার জন্য এই যে ফর্মুলাটা থিটার যে কোনো ভ্যালুর জন্য হবে, তো সেটা আমি এর জন্য করলাম, ঠিক আছে? তো তার ফলে আমরা দেখলাম এটাকে আমরা তাহলে কি লিখতে পারি? √2 a স্কয়ার 2 cos স্কয়ার থিটা বাই 2। সো 2 to 4, তার মানে এটা লিখতে পারি টুয়াইস a cos থিটা। তাহলে দুটো একই মানের ভেক্টর যদি পরস্পর থিটা কোণে থাকে তাহলে তাদের লব্ধির মান হবে এইটা 2a cos থিটা বাই 2। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে কয়েকটা স্পেশাল কেস যেখানে আমরা রেজাল্টেন্ট এইভাবে বের করতে পারি, ঠিক আছে? তাহলে এটা একটু তোরা দেখে নিবি স্পেশাল কেসগুলো, খুব ইন্টারেস্টিং না? জেনারেল ফর্মুলাটা একটু মনে হয় যেন অন্যরকম কিছু না, কিন্তু স্পেশাল কেসগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। আরও কিছু ইন্টারেস্টিং আউটকাম আমরা দেখবো পরে, ঠিক আছে? আচ্ছা, এবারে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে ভেক্টর বিয়োগ। আগের ক্লাসে আমরা ভেক্টর যোগ শুরু করেছিলাম, এবার হচ্ছে ভেক্টর সাবট্রাকশন। ভেক্টর বিয়োগ, তো সেটা কিরকম? সাপোজ দুটো ভেক্টর এ এবং বি, তাকে আমি এ থেকে বি কে সাবট্রাক্ট করছি, সাবট্রাকশন এ মাইনাস বি। তো এটাকে আমি বললাম সাপোজ এস ভেক্টর, এটাও একটা ভেক্টর হবে। এ যদি ভেক্টর হয়, বি যদি ভেক্টর হয়, তাহলে এ মাইনাস বিও নিশ্চয়ই একটা ভেক্টরই হবে। তো সেটা এক্স ভেক্টর, সাপোজ এস ভেক্টর। তো এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখ, এটাকে আমরা তো লিখতে পারি যে এ ভেক্টর প্লাস মাইনাস অফ বি ভেক্টর ইকুয়াল টু এস ভেক্টর। তো বিয়োগের নতুন কোনো আইডিয়া নয়। এ মাইনাস বি মানে কি? এ আর মাইনাস বি ভেক্টরের রেজাল্টেন্ট, সেই হিসেবে আমরা ভাবতে পারি। মানে কিরকম? সাপোজ এটা হচ্ছে আমার এ ভেক্টর, এইটা আমার বি ভেক্টর ছিল। তো আমরা ভেক্টরের জ্যামিতিক প্রকাশ থেকে আমরা এটা নিয়ে খুব ডিটেলসে আলোচনা করেছি ভেক্টরের জ্যামিতিক উপস্থাপনাতে, যে এটা যদি বি হয় মাইনাস বি কি হবে? মাইনাস বি এর মান সেম থাকবে, শুধু দিকটা উল্টে যাবে। তার মানে এরকম হবে, এরকম হবে, অর্থাৎ এটা হবে মাইনাস বি। তাহলে এ আর বি এর মধ্যেকার অ্যাঙ্গেল যদি থিটা হয়, এ আর বি এর মধ্যেকার অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এ আর মাইনাস বি এর মধ্যেকার অ্যাঙ্গেল কত হবে? স্যার 1/θ। এটা তো সরল কোণ 180, তার মানে 180 ডিগ্রি মাইনাস থিটা। কি এটা থিটা হলে এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা, অবভিয়াস থিং, এগুলো বলতে হবে। আচ্ছা, তাহলে এ মাইনাস বি মানে কি? এই দুটো ভেক্টরের লব্ধি, এটা আগে ক্লিয়ার করো। এ প্লাস বি হলে কি হতো? এটা এ প্লাস বি, আমি দেখাচ্ছি। এ প্লাস বি কিরকম হতো? এটা হতো আর, মানে এ প্লাস এ মাইনাস বি মানে কি? এ প্লাস ও মাইনাস বি, মানে সেটা কোনটা?
সামান্তরিক সূত্র থেকে এটা বলতে পারি। তাহলে এটা হচ্ছে এস। ক্লিয়ার কিনা বল? তাহলে বিয়োগ নতুন কোনো বিষয় নয়। বিয়োগ কি নতুন কোনো বিষয়? একদমই নয়, যোগেরই একটা রূপ মাত্র। বিয়োগের ফর্মুলা যোগের ফর্মুলারই মতো। আচ্ছা তাহলে বলতো এবারে এস এর মান কত হবে? কত হবে এস এর মান? রুট ওভার এর মান কত? এ ভেক্টরের মান এ স্কয়ার মাইনাস বি ভেক্টরের মান বি, মানে বি স্কয়ার হবে। মান তো সেম, শুধু দিক পাল্টেছে। বি স্কয়ার প্লাস 2ab cos কত ডিগ্রি? cos 180 minus theta, which is minus theta. cos 180 minus theta মানে কত? মাইনাস থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর ডাইরেকশন নিয়েও কোনো চাপ নেই। একই রকম ভাবে আমি হলাম এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে tan আলফা কত হবে? b sin theta এখানে b sin থিটা হবে না, b sin থিটা হবে মানে এই ভেক্টরটার সঙ্গে অ্যাজ ইফ আমি তো যোগ করেছি মাইনাস b এর সঙ্গে, তার মানে b sin থিটা মানে কি? এখানে থিটা হয়তো আলটিমেট হচ্ছে 180 মাইনাস থিটা, মানে থিটার জায়গায় রিপ্লেস হয়ে যাচ্ছে কি? যখন আমি প্লাস থেকে মাইনাসে নিয়ে যাচ্ছি, থিটা ইজ রিপ্লেসড বাই 180 মাইনাস থিটা। যেখানে যেখানে থিটা পাবো সেখানে 180 মাইনাস থিটা বসি দিলে যোগের যা ফর্মুলা ছিল ঠিকঠাকই থাকবে, শুধুমাত্র থিটার জায়গায় কি হবে? তার সম্পূরক কোণ চলে আসছে 180 মাইনাস থিটা। তাহলে এখানে কি হচ্ছে? এটা হবে a প্লাস b cos 180 মাইনাস থিটা। ক্লিয়ার? তো সিমিলারলি tan আলফা তাহলে একটু সিম্পলিফাই করে নিই। sin 180 মাইনাস থিটা মানে কত? sin 180 মাইনাস থিটা মানে sin থিটা। sin all sin tan cos হয় না? all sin tan cos। তো 180 মাইনাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন ইজ পজিটিভ, তাই তো? তার মানে সাইন থিটা সাইন থিটাই থাকবে, কিন্তু cos নেগেটিভ, তাই জন্য a মাইনাস b cos। cos 180 মাইনাস থিটা মানে মাইনাস cos থিটা। ওকে, ও এখানে আমি লিখিনি না, বুঝে দিই, যা হ্যাঁ লিখেছি এখানে মাইনাস টোয়াইস ab cos থিটা। তাহলে আলটিমেট এটাই হচ্ছে বিয়োগের পদ্ধতি। যোগের পদ্ধতি আর বিয়োগের পদ্ধতি একই রকম, শুধু তফাৎটা কি? সেখানে a মাইনাস বি মানে a প্লাস মাইনাস বি, দ্যাটস ওয়াই জাস্ট থিটাটা 180 মাইনাস থিটাতে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, যে থিটাটা 180 মাইনাস থিটাতে কনভার্ট হয়ে গেছে। এই হচ্ছে ভেক্টর বিয়োগ। তো দুটো তুলনা করে আমি একটু লিখে দিচ্ছি, দুটো তুলনা করে জাস্ট দিলে বুঝতে সুবিধা হবে। সেটা কি না, এরকম লিখছি আমি, ভেক্টর অ্যাডিশন। ওকে, এটা হচ্ছে ভেক্টর সাবট্রাকশন। এই এবারে এখানে r ইকুয়াল টু a প্লাস b, আর এর ভ্যালুটা কত? root over a square plus b square plus 2ab cos theta 2ab cos থিটা। ওকে, অ্যাঙ্গেল যদি বলি, আমি এখানে ছবিটা ছোট্ট করে আঁকছি, এটা a, এটা b, এটা সাপোজ r, এটা যদি আলফা হয় এটা তো থিটা,
tan alpha equals to b sin theta by A plus B cos theta. cos theta. এনি ডাউট? কোনো ডাউট নেই? ঠিক একই ব্যাপারটা এখানে যদি দেখি যে s ইকুয়াল টু a মাইনাস b, s এর ভ্যালু কত? রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস টোয়াইস ab cos থিটা। এবার এটা যদি, এটাও এখানে ছোট করে রাখছি, এটা a, এটা b, এটা মাইনাস b, এইটা হচ্ছে s, এসটা এর সঙ্গে আলফা কোণ করেছে, আলফা প্রাইম কোণ করেছে সাপোজ, তাহলে tan আলফা প্রাইম ইকুয়ালস টু কত হচ্ছে? b sin থিটা বাই a মাইনাস b cos থিটা, এখানে মাইনাস প্লাস ছিল, এখানে হচ্ছে কত? কারণ অ্যাকচুয়ালি চেঞ্জ ইজ ফ্রম থিটা টু 180 ডিগ্রি মাইনাস থিটা, দ্যাটস দ্য চেঞ্জ। এই ফর্মুলাতে যেখানে যেখানে থিটা আছে সেই থিটার জায়গায় আমি 180 মাইনাস থিটা বসিয়ে দিই, ইউ উইল গেট দিস। সো ইটস এ ট্রান্সফরমেশন ফ্রম থিটা টু 180 মাইনাস থিটা। ওকে, এই হচ্ছে ভেক্টর বিয়োগ।